ওদিন এক পীরের কাছে গিয়ে দেখি উনি দুরূদ শরীফ পড়াইতেছে, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালামু আলাইকুম অর্থ হলো কি আপনার প্রশান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম বা ইয়া নবী সালাম আলাইকা একই অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বাবা, নবী কি অশান্তির মধ্যে আছে? যে নবীর সৃষ্টি না করলে শান্তি অশান্তি সৃষ্টি হয় না, সেই নবীর আমি শান্তি পাঠাই না। আর বাবাদি বলছে কি জানেন, জিব্রাইল। বাবা, জিব্রাইলের ইতিহাস করে দেখছি, জিব্রাইলের এমন কোনো মাথাই নাই বা এমন কোনো কোষ নাই যে সে কোরআন শরীফ মুখস্থ করবো আমার মতো। আমি জিব্রাইলের ইতিহাস করে দেখছি, জিব্রাইলের কোনো রিপু নাই, তার মানে তার কোষ নাই, তার এমন কোনো কোষই নাই যে কোরআন শরীফ মুখস্থ করে নবীরে শোনাইব। আর নাম্বার 2, যারা সৃষ্টি না করলে হুজুর পাক জিব্রাইল সৃষ্টি হয় না, সেই জিব্রাইল বুঝি নবীরে ফরাইতে হইছে না। যেমন মেরাজে যাওয়ার পর একটা বর্ণনা শুনলাম, এক মোকাব্বের লিখছেন যে হুজুর পাক নাকি আজরাইল জিজ্ঞেস করছে জিব্রাইল, জিব্রাইল জাহান্নাম কত গভীর? পরে জিব্রাইল নাকি বলছে নবীরে, নবী আপনার একটা পাথর ফেলায়। তার মানে জিব্রাইল পাথর ফেলাই ওই ক্ষমতাও নাই, কিন্তু কোরআন শরীফ মুখস্থ করে লাই। বুঝলাম না আমি, নবী আপনার পাথর মারেন। তো জিব্রাইল যদি পাথর মারার ক্ষমতা হইতো তো নবীর আদেশ করে লইলে। তো হুজুর পাক পাথর ফেলাইছে, পরে টুং করে একটা শব্দ হয়েছে। কত বছর পরে? প্রায় 70,000 বছর পরে একটা টুং করে শব্দ হয়েছে। বাবা, আপনি যদি একটা কুয়ার মধ্যে পাথর ফেলান আর 70,000 বছর পরে যদি টুং করে শব্দটা শুনতে পান, তাহলে আপনার 70,000 বছর থামান লাগতো না বাবা? না তো নবী কি 70,000 বছর মেরাজ আসিল? আচ্ছা, আল্লাহ তাআলা বললেন সমস্ত সৃষ্টি সাক্ষী আমার নবী, আমার হাবিব। তাহলে বেহাজুদ কার সামনে বানাইছে? জিবরাইলের সামনে নাকি নবীর সামনে? কার সামনে বানাইছে? আল্লাহ তাআলা সকল সৃষ্টি সাক্ষী কেডা? নবী না, না জিবরাইল? তাহলে জাহান্নামের গভীর কি জিবরাইল জানবো না নবী জানবো? তাহলে জিবরাইল যদি বলতো হুজুর জাহান্নাম কত গভীর তো বইলা যান, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হইল না বাবা। যেমন ইব্রাহিম নবীরে বলছে তুমি প্রাণ পেয়ে ধন কুরবানি দাও। এখন আপনি যদি আপনার বাচ্চা পানিতে পড়েন, যতক্ষণ পর্যন্ত আপনার নাক ডুববে না ততক্ষণ তো আপনার বাচ্চা মারা থাকবো না বাবা? যখন নাক ডুববো তখন বাচ্চা কই যাইব? তাহলে বাচ্চার জীবন বেশি মায়া নাকি আমার জীবন বেশি মায়া? তাহলে ইব্রাহিম নবী ইসমাইলে জব করলো কে? ইসমাইলে ছুরি দিয়ে কইতো তুমি আমার জব করো। উল্লেখ